ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটা তিনি তার ৪৪ নম্বর অধ্যায়ে এনেছেন, কিতাবুল মানাকিব বা ফাদাইল, ফজিলতের অধ্যায়। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকর হাদিসগুলো তাতে রয়েছে। তাতে তিনি একটা হাদিস এনেছেন যেটা ৫৮৬, ৫৮৬৮তে রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে মানুষের মুখে আমি শুনতাম হাউজে কাউসার সম্পর্কে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কখনো হাউজে কাউসার নিয়ে আলোচনা শুনিনি। একদিন হঠাৎ করে দেখলাম মসজিদে হাউজে কাউসার নিয়ে আলোচনা চলতেছে। ওয়াল জারিয়াতু তামশুতুনি, আর আমার খাদেমা বা বালিকা আমার মাথার চিরুনি করতেছে। এই যে বালিকা এটাও কিন্তু মহিলা, আর উম্মে সালামও মহিলা, আর আলোচনা চলতেছে মসজিদের তার পাশেই, কিন্তু মসজিদের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক হুজরাগুলো ছিল। তো উম্মে সালামা কান পেতে আছে মসজিদের দিকে যে আলোচনা চলতেছে, আর তিনি বসে বসে শুনতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন। হঠাৎ করে তার কান শুনলো ইয়া আইয়ুহান নাস। রাসূল কি বলেছেন? সামনে কারা বলেন? রাসূলের সামনে কারা ছিল? পুরুষ ছিল, সাহাবা একরামরা ছিল, আর পর্দার আড়ালে মহিলা, তার মানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে শুনতেছেন। হঠাৎ করে তার কান শুনলো যে রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শব্দটা শুনেছেন, এই বালিকা মহিলাও কিন্তু শুনেছেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আখিরি আন্নি, তুমি আমার কাছ থেকে একটু দূরে সরো, মানে থামো, এখন আর কোনো কাজ করো না। বলো কেন? দুইজনে কিন্তু শুনেছে। এই মহিলাটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন ইন্নামা দাআর রিজাল ওয়ালাম ইয়াদউন নিসা, রাসূল তো পুরুষদেরকে ডেকেছেন, মহিলাদেরকে তো ডাকে নাই, কারণ আলোচনা তো পুরুষদের সামনে হচ্ছে। তো রাসূল যেহেতু বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো, আর উম্মে সালামা তার বিচক্ষণটা দেখেন, তিনি বলতেছেন তুমি সরো, এখন রাসূল ডেকেছেন। আর বলতেছে মহিলাদেরকে তো ডাকে নাই, ইন্নামা দাআর রিজাল, রাসূল তো পুরুষদেরকে ডেকেছেন। তখন উম্মে সালামা তিনি কি বুঝেন কোরআন হাদিস শোনেন, তিনি বলতেছেন ও ইন্নী মিনান নাস। রাসূল বলেছেন হে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শোনো, তার মানে রাসূল এখানে কোনো পুরুষদেরকে ডাকে নাই, যে মানুষ তাকে ডেকেছেন, ও আমি একজন মানুষ। তার মানে আমাদের মহিলাদেরকেও ঠিক এতটা বিচক্ষণ হইতে হবে যে কোরআন হাদিসের হয়তো পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু ওই প্রত্যেকটা আয়াত তার মধ্যে মহিলারাও শামিল। ইসলামের যে কোনো বিধিবিধান আছে তাতে মহিলারাও শামিল। পার্থক্য হলো কিছু বিধানের ক্ষেত্রে ধরন আলাদা, যেমন পর্দার ক্ষেত্রে পুরুষদের চেহারা ঢাকতে বলা হয় নাই, নারীদেরকে চেহারা ঢাকতে বলা হয়েছে। পুরুষদের দাড়ি গজায়, যেমন নারীদের দাড়ি নাই। কিন্তু আদার্স অন্যান্য বিষয়গুলো, যেমন প্যান্ট টাকনার উপরে উঠাবে পুরুষ, মহিলারা টাকনার নিচে নামাবে 1 হাত, এই পার্থক্যগুলো আছে। ওগুলো হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। কিন্তু সিয়ামের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আল্লাহর ইবাদতকে বাস্তবায়ন করতে বলেছেন, এখানে পুরুষ মহিলা সবাই শামিল। তাদের সবাইকে গুরুত্বের সাথে নিতে হবে। আমাদের পূর্বের যে সালাফ মহিলারা অতীত হয়ে গেছেন, তারা খুব বিচক্ষণ ছিলেন। তারা এটা ভালো করেই বোঝে যে ইসলামের যে কোনো বিধান এটা শুধু পুরুষদের জন্য না, যদিও শব্দগুলো পুরুষ শব্দ, কিন্তু প্রত্যেকটা বিধানের সাথে আমরা মহিলারাও জড়িত। যেমন কোরআনে আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কাকে বলেছেন? পুরুষদেরকে নাকি সবাইকে? সবাইকে। তো যে কোনো জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ও হে যে ঈমান এনেছো। এখন ঈমান কি শুধু পুরুষরা আনছে নাকি নারীরাও? নারীরাও। তাহলে কোরআনের যতগুলো আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রায় 89টা আয়াত আছে কোরআনে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে মুমিন বলে ডেকেছেন। তার মানে আপনাকে ডেকেছেন, মহিলাদেরকে ডেকেছেন। যে বলবে আমি ঈমান এনেছি তাকে আল্লাহ ডেকেছেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে যে সন্তানদেরকে মানুষ করার ক্ষেত্রে, লালন পালন করার ক্ষেত্রে পূর্বের সালাফ বা মহিষী নারী যারা ভূমিকা পালন করেছেন তাদের থেকে কিছু বলতে। তার মানে বিষয়টা যখন নারী সংক্রান্ত বিষয়, এখানে যারা আছেন তারা সবাই বাবা রূপে আছেন, মানে আমার সামনে যারা আছেন, আর নারীরাও আছেন হয়তো তারা পর্দার আড়ালে। যদিও কথাগুলো আপনাদের সামনে থ্রো করা হচ্ছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমাদের নারীরা,
আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আমাদের নারীদের কেন্দ্রিক, যদিও এখানে আমাদের দায় দায়িত্ব কোনো অংশে কম না। তবে আপনারা এখানে নারীর ভূমিকাটা পালন করেই শুনতে থাকবেন, এমন না যে কথা নারীদেরকে বলা হচ্ছে তাই আপনারা উদাসীন থাকবেন, হাসাহাসি কথা বলবেন একে অপরের সাথে, এগুলো আমরা পছন্দ করি না। প্রথম কথা হচ্ছে, বিষয় যেটাই হোক এটা নারী পুরুষ উভয়ের, কারণ কোরআন হাদিসটাই এমন। বিষয় যেমনটাই হোক, এই মজলিসটা হচ্ছে বরকতময় মজলিস। এটা যদি গানের মজলিস হতো তাহলে তার প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। সেটা একটা কলা গাছের বাগানে ওই মাটিতে বসে আছেন, কিন্তু যখন বিষয়টা হলো আল্লাহর বিধানের, বিষয়টা যখন আল্লাহর স্মরণের, তখন এই মজলিসটার সাধারণ মজলিস হয়নি, এটা এখন অনেক খাস হয়ে গেছে। কারণ আমরা যেহেতু কোরআন সুন্নাতে বিশ্বাসী, তাহলে আমাদের কোরআন এবং হাদিস আমাদেরকে যেটা শিখায় যে কোনো একটা জিনিস যেটা আল্লাহর সাথে লেগে গেলে তার মান মর্যাদা অটোমেটিকলি বেড়ে যায়। যেমন এই পুরো পৃথিবীর জমিনটা আল্লাহর সৃষ্টি, পুরো পৃথিবীর জমিন। এই জমিনটাকে আপনি যেই অংশ বাথরুমে ব্যবহার করেছেন ওই অংশটাতে আল্লাহর ইবাদত করা যায় না। যেই অংশটাতে আপনি মৃতকে দাফন করেছেন সেই জায়গাতেও সালাত পড়া যায় না, অথচ এটা জমিন। কিন্তু মানুষের কর্মের কারণে জমিনের মান আপডেট হয়, মানে উঁচু নিচু হয়। যেমন যেখানে বাথরুম বানিয়ে ফেলেছেন আপনার কাছেও সেটা ঘৃণিত জায়গা, যদিও সেই জায়গায় আপনি লাখো টাকা খরচ করেছেন, টাইলস লাগিয়েছেন, ফিটিংস লাগিয়েছেন, কিন্তু আপনার কাছে কিন্তু এটা একটা জঘন্য জায়গা। কোনো দামি কোনো মেহমান, সে কম দামি হোক আর বেশি দামি হোক, গ্রাম থেকে হোক শহরে হোক, যদি আপনি কারো বাসায় যান আর তার বাড়ির ভিতরের সবচেয়ে ভালো জায়গা যদি হয় বাথরুম, যেখানে অনেক ফিটিংস টাইলস লাগানো হয়েছে, আপনাকে যদি সেখানে খাবার পরিবেশন করা হয়, এটা কি সম্মানজনক ব্যাপার হবে নাকি লাঞ্ছিতজনক? এটা কেউ পছন্দ করেন না। আপনি গ্রাম থেকে আমার বাসায় গেলে যেমন আপনি পছন্দ করেন না, আমিও আপনার বাসায় আসলে এটা পছন্দ করি না। কারণ তখন আপনি কি বলবেন, আরে আমাকে বারান্দায় দিত তাও তো চলতো, বাথরুমের ভিতরে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা ভিন্ন ছিল। ভিন্ন কি, বারান্দায় তো মাটি, বারান্দায় তো পাকা করা, আর আমার বাথরুম তো টাইলস করা, তাই না? সুন্দর, কিন্তু তারপর আপনি এটা মানবেন না, কারণ এটা বাথরুম। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার টাকায় গড়া, এত টাকা লাগিয়েছেন, সেটা আপনার কাছে মান পায়নি, মানহীন, মানে নোংরা জায়গা। কিন্তু ওই আপনি এই জমিন থেকে মাত্র আধা হাত, এক হাত, একটা কুঁড়ের ঘরের সমান একটা জায়গা বরাদ্দ করেছেন আর নাম দিয়ে দিলেন এটা হচ্ছে মসজিদ। জায়গা কি? একটা ছোট ঘর, নাম দিয়ে দিলেন মসজিদ। বলেন তো দেখি, এটা যদি কুঁড়ের হয়, এটাতে যদি লাইট না থাকে, টাইলস না থাকে, তারপরও পৃথিবীর এমন কোনো ভূখণ্ড আছে যে এটার সমমানের হতে পারে? পৃথিবীর কোনো মূল্য দিয়ে এটাকে আপনি এখান থেকে রোধ করতে পারবেন না। এটা মসজিদ মসজিদই হয়ে যাবে। আর মসজিদ মানে কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর যখনই এই কুঁড়ের ঘরটা আপনি আল্লাহর জন্য ওয়াকফা করে দিবেন, মসজিদ নাম লেখা হয়ে যাবে, তখন এটা উপাধি পেয়ে যাবে কি? আল্লাহর ঘর। কি উপাধি পেয়ে যাবে? আল্লাহর ঘর। কারণ আল্লাহ বলেছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এই মসজিদগুলো হচ্ছে কার? আল্লাহর। আর আমরা মসজিদগুলোকে দেখলেই বুঝতে পারি যে এটা আল্লাহর ঘর। তো যখনই এই ঘরটা আল্লাহর সাথে লেগে গেছে, আপনি এখন বুঝতে পারতেছেন যে এই ঘরের মান কত উঁচু, কত উঁচু এই ঘরের মান। কারণ যেটা আল্লাহর নামের সাথে লেগে গেছে। যেমন এই যে কিতাবটি, পৃথিবীতে যত দামি প্রিন্ট কাগজ দিয়ে যা খুশি তার লেখা হোক, এটা একদম কম দামি কাগজ দিয়ে লেখা হয়েছে। এটা আপনি বাজারে কিনতে যান, এটার দাম 150 টাকা হবে। কত হবে? 150। 100 টাকারও কোরআন আছে, আপনি চাইলে এটা ফ্রিও নিতে পারেন, আমরা দেব আপনাকে ফ্রি চাইলে। তার মানে এটা তো সস্তা কাগজে ছাপা হয়েছে। বলেন তো দেখি, এক পাল্লায় যদি পৃথিবীতে স্বর্ণ দিয়ে লেখা কোনো ব্যক্তির লেখা কিতাব হোক, আর এক প্রান্তে যদি এটাকে রাখা হয়, পৃথিবীর কোনো কিতাব কি এটা সমতুল্য হইতে পারবে? যদি এটা কাগজের টুকরা মাত্র, তাই না? কিন্তু যখন এটা আল্লাহর কালাম, যখন এটা পরিচয় পেয়ে গেছে কি আল্লাহর কালাম, মানে কোরআন আল্লাহর কালাম, তখন এটা হয়ে গেছে সবার ঊর্ধ্বে। তার মানে আপনার মাথার উপরে। এটাকে সবচেয়ে বেশি সম্মান
আপনাকে করতে হবে। কেন? কারণ এটা আল্লাহর কালাম। তার মানে আল্লাহর সাথে যেটা লেগে যায় ওটার মান পৃথিবীতে আর কেউ ধরে রাখতে পারে না। যেমন রাসূলগণ, পৃথিবীর একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের ঘরের জন্ম সন্তানগুলো যখন এটা রাসূলুল্লাহ হয়ে গেছে তখন তার সামনে সবকিছু থেমে যাবে। মানে রাসূলের মর্যাদা সবচেয়ে বেশি। তাহলে আমি বোঝাতে চেয়েছি আল্লাহর সাথে লেগে যায় এমন সব কিছুর মান অন্য কোনো কিছুর সাথে তুলনা চলে না। আজকের এই মজলিসটা এটা একটা মজলিস, এখানে চাইলে ওই রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে, ভোট চাওয়ার আলোচনা করা যাবে। এখানে আপনার সমাজের উন্নয়নমূলক অনেক কথা হইতে পারে, যে আজকে সমাজের উন্নয়নমূলক একটা কর্মসূচি আপনারা আসতে পারেন হয়তো। এটা যদি কোনো একটা ফ্যাক্টরির পক্ষ থেকে হতো তাহলে ফ্যাক্টরির ওয়ার্কারও এরকম মজলিসে বসে। এইভাবে যত মজলিস পৃথিবীতে হয় আপনি কি বলতে পারেন ওই মজলিসের মান কি এই ওয়াজ মাহফিলের আল্লাহর জিকিরের মজলিসের মতন হবে? কিয়ামত পর্যন্ত হবে। তারা যদি উট জব করে খাওয়ায়, যাওয়ার সময় গিফটও দেয়, দামি দামি ব্যক্তিরা যদি আসে, টাকা যদি লুটায়, তারপরে আল্লাহর মজলিসের মতো মজলিস সেই মান তারা পাবে না। বরং এই যে মজলিসে নিচে বসে আছেন, আমরা মাত্র কয়েকটি কোরআন থেকে আয়াত এবং হাদিস বলবো। গণ্যমান্য অত দামি ব্যক্তিরও আমরা আসি নাই, কিন্তু এই মজলিসের মান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন ইয়ালতামিসুনা ফিত তুরুক। তারা ঘুরতে থাকে, খুঁজতে থাকে কোথায় আল্লাহর জিকির করা হচ্ছে। ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনাল্লাহা তাআলা তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কিছু ভাষ্যমান ভ্রাম্যমান ফেরেশতায় নিযুক্ত করা হয়েছে। তারা শুধু পৃথিবীতে খুঁজে বেড়ায় কোথায় আল্লাহর জিকির করা হচ্ছে, আল্লাহর জিকিরের মজলিস হচ্ছে। তারা এটাকে খুঁজে, যখন পেয়ে যায় তখন একজন ফেরেশতা আরেকজনকে ডাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, আসো, যেই জন্য আমরা পৃথিবীতে এসেছি আমরা সেই মজলিসটাকে পেয়ে গেছি। রাসূল কি বলেছেন জানেন? যখন তারা পেয়ে যায়, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, তারা তাদের পাখা ডানা দিয়ে পুরো মজলিসটাকে ঘিরে নেয় এবং একজন আরেকজনের উপরে ঘিরতে ঘিরতে একবার প্রথম আকাশ পর্যন্ত দেয়াল করে দেয়। তার মানে এই যতদূর পর্যন্ত এই মজলিসটা আজকে বানানো হয়েছে, এই মজলিসের বাইরে যারা কান খাড়া করে আছে, যে ওখানে বসে সে মেলাও দেখতেছে, কলাও বিক্রি করতেছে, আছে না একদম, যারা ওই যে বাজারে মানে ফুচকা, তারপরে যে জিলাপি, বাদাম বিক্রি করতেছে, মজলিসে আসে নাই। আপনি কি বলতে পারেন আপনি এখান থেকে যা নেবেন, আপনি কি নিচ্ছেন? এই যে কথা নিচ্ছেন, তারাও যদি কথা নেয়, কিন্তু আপনি যখন এখান থেকে উঠে যাবেন, আল্লাহ আপনার সাথে যে আচরণ করবে ওই বাদাম বিক্রিওয়ালার সাথেও কি একই আচরণ করা হবে? ওই জিলাপিওয়ালাও কি ওই মানটা পাবে যে মানটা আজকে আপনাকে দেওয়া হবে? দেওয়া হবে না। কারণ আপনি আসছেন নিছক এটা পাওয়ার জন্য, আর সে আসছে দুনিয়ার জন্য, সাথে কিছু কথা শুনলে শুনে নিলাম এরকম। বরং তাদের কারণে অধিকাংশ মাহফিলগুলো ব্যাহত হয়। আজকে যেই লোকগুলো এখানে আসার কথা, ওই দোকান মেলামেলার কারণে কিছু লোক কিন্তু ওদিকে চলে গেছে, যায়নি। বরং আমি এটা হলফ করে বলতে পারি আপনাদের চাইতে কোনো অংশে তারা কম হবে না, বরং মেলাতে রাস্তাঘাটে এখনো বহু মানুষ আছে যারা ওই দিকেই বিচরণ করতেছে, কিন্তু তারা এটা পাবে না আজকে যেটা আপনারা এখান থেকে নিয়ে যাবেন। যদিও তারা কথা শুনবে, মাইকের আওয়াজ তাদের পর্যন্ত যাবে, কিন্তু আপনাদের যে মর্যাদা সেটা তারা পাবে না। কারণ রাসূল বলেছেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, ফেরেশতারা এই মজলিসটাকে ঘিরে নেয়। তার মানে যতদূর পর্যন্ত মাইক লাগানো হয়েছে সেই পর্যন্ত ফেরেশতা যাবে না, কারণ ফেরেশতাদের একটা নিজস্ব এরিয়া আছে। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করা হয়। কেন? নাযালাত আলাইহিমুস সাকিনা, যাতে করে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তি নাজিল হতে পারে। এটা হচ্ছে জিকিরের মজলিসের ফজিলত। তো এটা আমার বলার মূল আজকে আমাদের বিষয় না, জাস্ট আপনাকে এটা অনুধাবন করাতে চাচ্ছি যে এই মজলিসে যাদেরকে নিয়ে কথা বলা হোক না কেন, যখন বিষয়টা হচ্ছে ইসলামের, যখন বিষয়টা হচ্ছে আমাদের দ্বীনের, সেটা মহিলাদের হোক বা পুরুষের হোক, আমাদেরকে সমগুরুত্ব দিয়ে কথা শুনতে হবে। তাহলে কি হবে?
আপনি এখান থেকে যেটা পাবেন, এই হাদিসটি বললামই যেহেতু, তাহলে শেষ অংশটাও বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের মজলিসে যারা বসে আল্লাহ তাদের প্রত্যেককে ক্ষমা করে দেন, প্রত্যেককে। এ কথা শুনে ফেরেশতা বলে, রাব্বি ফীহিম ফুলানুন আব্দুন খাত্তাউম। এটা কিন্তু অনেক বড় হাদিস, কিন্তু আমি একবার শর্ট করে দিলাম আপনাকে। বলছে আল্লাহ এই সাধারণ একটা মজলিসে বসার কারণে সবাইকে ক্ষমা করে দিলেন, ওই ব্যক্তিটা তো চরম পাপী, তাকেও ক্ষমা করে দিলেন। আব্দুন খাত্তাউন বলা হয়েছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, সেই দিক দিয়ে যাচ্ছিল, কিন্তু এই যে হুজুরের কথা শুনে বসে গেল, এত মানুষ দেখে ঢুকে গেল, বসে গেল, বা কোনো একটা প্রয়োজনে এসেছে, ওয়াইন্নামা জাআলি হাজাতিন, সে কোন একটা কাজে এসেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখেন আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান কিভাবে দেন, দেখেন আল্লাহ বলতেছেন, ওই যে বড় পাপী যে মাহফিলের উদ্দেশ্যে আসে নাই বা কোনো কারণে মানুষ দেখে বা লজ্জায় বসে গেছে, যাদের সাথে বসেছে তাদের মর্যাদাটা এমন, এরা এমন ব্যক্তি, হোম জোলাসাউ, এই যে যারা যে কোনো মজলিসে আল্লাহর কথা শুনলেই বসে যায়, এরা এমন মর্যাদার লোক, এদেরকে দেখে বা এদের সাথে যত বড় পাপী এসে বসে যাক, আমি কাউকে মাহরুম করব না। মানে আপনাদের মর্যাদা এমন, যারা এই যে মসজিদে আগে আসেন, জুমার খুতবায় আগে আসেন, বা যখন কিতাবের দার্স হয় সেখানে আপনারা বসেন, কোনো ওয়াজ হলে আগে ভাগে আসেন, এটা হচ্ছে আপনাদের মর্যাদা। কারণ যারা আল্লাহর জিকির করে তাদের মর্যাদা। আল্লাহ বলেছেন, হোম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের সাথে যে কেউ এসে বসে যাবে আমি তাকে হতভাগ্য বানাবো না। তার মানে হতভাগা হচ্ছে জাহান্নামীরা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন, জিকিরের মজলিসে বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিবেন। এই জন্য এই মজলিসগুলোকে আপনি তো হালকা ভাবে নিয়েন না। এই হাদিস কিন্তু আমি আপনাকে বুখারী মুসলিম থেকে বললাম। মুসলিমে হাদিস নাম্বারটা আমার মনে আছে সম্ভবত 6732 পেয়ে যাবেন। সেটা হচ্ছে 49 নম্বর অধ্যায় কিতাবু জিকির, তার মাজালিসু ফদলি মাজালিসু জিকির, জিকিরের মজলিসে বসলে যে মর্যাদা হয়, সম্ভবত 8 নম্বর পর্ব অথবা 11 নম্বর পর্বে 6732 নম্বরে আপনি হাদিসটা পেয়ে যাবেন। তো এই জন্য যখনই এই সব মজলিসে বসবেন গুরুত্বের সাথে কথা শুনবেন, এটা আপনাদের দায়িত্ব। আর আমরা যখন কোনো মেসেজ দেই, এটা হচ্ছে আমাদের মুসলিম জাতির কল্যাণের জন্য। আজকে আমরা অধিকাংশরা আমাদের বড়দের এই বার্তা, আমাদের মেসেজগুলো আমরা গ্রহণ করছি না, বিধায় আমাদের চরিত্র ঠিক হচ্ছে না। আর যখন চরিত্র আমরা ঠিক হচ্ছে না, তখন আমাদের বিশৃঙ্খলা যেমনটা তেমনই দেখা দিচ্ছে। না, আমাদেরকে কথা শুনতে হবে এবং মানতে হবে, কারণ এটা হচ্ছে মুমিনদের গুণ। আল্লাহ কি বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুল সামি'না ওয়া আতা'না। এটা সূরা নূরের মধ্যে আপনি পেয়ে যাবেন, সম্ভবত 51 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 51-তে রয়েছে, যে আল্লাহ বলেছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিন, নিশ্চয় মুমিনদের ওপিনিয়ন বা এটা ছাড়া আর কিছুই না। মানে মুমিনদের কথা এটাই হবে। সেটা কি? তারা বলবে যখনই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো মীমাংসার জন্য তাকে ডাকা হবে যে তোমার উপরে কোরআন হাদিসের এই ফয়সালা, সেই ব্যক্তি বলবে সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। কিন্তু আমাদের মুসলিমদের চরিত্র কিন্তু বর্তমানে এমন না। আপনি ভুলেই গেছেন যে আপনি যে আল্লাহর কাছে মুমিন হইতে পারতেছেন না, এটা আপনি ভুলে গেছেন। আপনার থিওরি আর আল্লাহর থিওরির মধ্যে পার্থক্য কি? আল্লাহ বলেছেন যারা কোরআন হাদিস মেনে নেবে এবং মেনে চলবে তারা মুমিন মুসলিম। আর আমি আর আপনি থিওরি কি? মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলিম, তাই না? তাহলে আমাদের আর আল্লাহর মাঝে বিধানের মধ্যে পার্থক্য এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো যেই ব্যক্তি ইসলাম মানবে সে মুসলিম, আর আমাদের নীতি হলো যে মুসলমানের ঘরের জন্ম হবে সে মুসলিম। এই দুই চিন্তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই জন্য জেনে নেন, আমরা কিন্তু কাল কিয়ামতের দিন ফেঁসে যাব যদি আমরা ইসলাম পালন না করি। তো আমরা মূলত ইসলামের কথাগুলোকে শুনবো, মানবো, এটা আমাদের দায়িত্ব। তো মা বোন যারা আছেন, মহিলারা যারা আছেন, যদিও আলোচনাটা আজকে আপনাদের নিয়ে, কিন্তু যেহেতু আমার সামনে সব পুরুষরা আছে, যদি আমি তাদেরকে দৃষ্টি রেখেই কথা বলবো, কিন্তু উদ্দেশ্য হলেন আপনারা। আমার যদিও কথা বলাটা সহজ, কিন্তু আপনাদেরকে গুরুত্বের সাথে কথা নিতে হবে, কারণ প্রত্যেকটা কথা আপনাদের দিকে কিন্তু আমি থ্রো করবো এখন। যদিও সেন্টেন্স হবে জেন্ডার, মানে পুরুষবাচক শব্দ, কিন্তু উদ্দেশ্য হবে আমাদের নারীরা।
আর যদিও ইসলামের একটা নীতিমালা হলো, আমরা আমাদের সালাফ যেহেতু বলা হয়েছে যে পূর্বে যুগের মহিষী নারীরা কেমন ছিল সেটা তুলে ধরা, আমরা যতটা দেখতে পাচ্ছি আমাদের পূর্বের যে সালাফ মহিলারা অতীত হয়ে গেছেন তারা খুব বিচক্ষণ ছিলেন। তারা এটা ভালো করেই বোঝে যে ইসলামের যে কোনো বিধান এটা শুধু পুরুষদের জন্য না, যদিও শব্দগুলো পুরুষ শব্দ, কিন্তু প্রত্যেকটা বিধানের সাথে আমরা মহিলারাও জড়িত। যেমন কোরআনে আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কাকে বলেছেন? পুরুষদেরকে নাকি সবাইকে? সবাইকে। তো যে কোনো জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ও হে যে ঈমান এনেছো। এখন ঈমান কি শুধু পুরুষরা আনছে নাকি নারীরাও? নারীরাও। তাহলে কোরআনের যতগুলো আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রায় 89টা আয়াত আছে কোরআনে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে মুমিন বলে ডেকেছেন। তার মানে আপনাকে ডেকেছেন, মহিলাদেরকে ডেকেছেন। যে বলবে আমি ঈমান এনেছি তাকে আল্লাহ ডেকেছেন। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। তারপরও যেহেতু বলেছি যে বিচক্ষণ মহিলারা কেমন হয়, একটা উদাহরণ আমি আপনাকে পেশ করি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটা তিনি তার 44 নম্বর অধ্যায়ে এনেছেন, কিতাবুল মানাকিব বা ফাদাইল, ফজিলতের অধ্যায়। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকর হাদিসগুলো তাতে রয়েছে। তাতে তিনি একটা হাদিস এনেছেন যেটা 58-68 5868-তে রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে মানুষের মুখে আমি শুনতাম হাউজে কাউসার সম্পর্কে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কখনো হাউজে কাউসার নিয়ে আলোচনা শুনিনি। একদিন হঠাৎ করে দেখলাম মসজিদে হাউজে কাউসার নিয়ে আলোচনা চলতেছে। ওয়াল জারিয়াতু তামশুতুনি, আর আমার খাদেমা বা বালিকা আমার মাথার চিরুনি করতেছে। এই যে বালিকা এটাও কিন্তু মহিলা, আর উম্মে সালামও মহিলা। আর আলোচনা চলতেছে মসজিদের তার পাশেই, কিন্তু মসজিদের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক হুজরাগুলো ছিল। তো উম্মে সালামা কান পেতে আছে মসজিদের দিকে, যে আলোচনা চলতেছে আর তিনি বসে বসে শুনতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন। হঠাৎ করে তার কান শুনলো ইয়া আইয়ুহান নাস। রাসূল কি বলেছেন? সামনে কারা বলেন? রাসূলের সামনে কারা ছিল? পুরুষ ছিল, সাহাবা একরামরা ছিল, আর পর্দার আড়ালে মহিলা। তার মানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে শুনতেছেন। হঠাৎ করে তার কান শুনলো যে রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শব্দটা শুনেছেন, এই বালিকা মহিলাও কিন্তু শুনেছেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আখিরি আন্নি, তুমি আমার কাছ থেকে একটু দূরে সরো, মানে থামো, এখন আর কোনো কাজ করো না। বলো কেন? দুইজনে কিন্তু শুনেছে। এই মহিলাটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন ইন্নামা দাআর রিজাল ওয়ালাম ইয়াদউন নিসা, রাসূল তো পুরুষদেরকে ডেকেছেন, মহিলাদেরকে তো ডাকে নাই, কারণ আলোচনা তো পুরুষদের সামনে হচ্ছে। তো রাসূল যেহেতু বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো। আর উম্মে সালামা তার বিচক্ষণটা দেখেন, তিনি বলতেছেন তুমি সরো, এখন রাসূল ডেকেছেন। আর বলতেছে মহিলাদেরকে তো ডাকে নাই, ইন্নামা দাআর রিজাল, রাসূল তো পুরুষদেরকে ডেকেছেন। তখন উম্মে সালামা তিনি কি বুঝেন কোরআন হাদিস শোনেন, তিনি বলতেছেন ও ইন্নী মিনান নাস। রাসূল বলেছেন হে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শোনো। তার মানে রাসূল এখানে কোনো পুরুষদেরকে ডাকে নাই, যে মানুষ তাকে ডেকেছেন, ও আমি একজন মানুষ। তার মানে আমাদের মহিলাদেরকেও ঠিক এতটা বিচক্ষণ হইতে হবে যে কোরআন হাদিসের হয়তো পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু ওই প্রত্যেকটা আয়াত তার মধ্যে মহিলারাও শামিল। ইসলামের যে কোনো বিধিবিধান আছে তাতে মহিলারাও শামিল। পার্থক্য হলো কিছু বিধানের ক্ষেত্রে ধরন আলাদা, যেমন পর্দার ক্ষেত্রে পুরুষদের চেহারা ঢাকতে বলা হয় নাই, নারীদেরকে চেহারা ঢাকতে বলা হয়েছে। পুরুষদের দাড়ি গজায়, যেমন নারীদের দাড়ি নাই। কিন্তু আদার্স অন্যান্য বিষয়গুলো, যেমন প্যান্ট টাকনার উপরে উঠাবে পুরুষ, মহিলারা টাকনার নিচে নামাবে এক হাত, এই পার্থক্যগুলো আছে। ওগুলো হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। কিন্তু সিয়ামের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে আল্লাহর ইবাদতকে বাস্তবায়ন করতে বলেছেন, এখানে পুরুষ মহিলা সবাই শামিল। তাদের সবাইকে এই গুরুত্বের সাথে নিতে হবে। এই জন্য আমি আমাদের মহিলাদেরকে বলবো, আল মুহিম যারা পর্দার আড়ালে আছেন, যদিও কথা সম্বোধন করা হচ্ছে পুরুষদেরকে, কিন্তু মূল আলোচনাটা হচ্ছে আজকে আপনাদের জন্য। কারণ বলা হয়েছে যে সন্তান পালন করার ক্ষেত্রে নারীদের ভূমিকা। আমাকে যদি বলা হতো যে সন্তান প্রতিপালন ক্ষেত্রে পিতামাতার ভূমিকা বলেন, তাহলে কিন্তু আজকে আপনাদের সম্পর্কে বহু কথা আসতো।
কিন্তু এককভাবে শুধু মহিলাদের কথা বলা হয়েছে যে নারীদের ভূমিকাটা কি সন্তান পালনের ক্ষেত্রে এটা তুলে ধরতে। এই জন্য আমি কথাগুলো আজকে আমাদের নারীদেরকে বলবো, যদিও পুরুষ এটার সাথে অন্তর্ভুক্ত। তা আমি কথাটাকে শুরু করতে চাচ্ছি এইভাবে। সর্বপ্রথম ভূমিকাতে আমি আমার বোনদেরকে, মহিলাদেরকে এটা স্মরণ করে দিতে চাই, আপনার প্রথম পরিচয় হলো আপনি একজন মুসলিম মহিলা। কি পরিচয়? মুসলিম মহিলা। এটা আপনাকে মাথায় নিতে হবে। যে কোনো মেয়ে, সে বিবাহ, তার বিবাহিতা অথবা অবিবাহিতা, মানে বিবাহ হোক বা না হোক, সে একজন মহিলা যখন, একটা নারী, আপনাকে প্রথম মাথায় নিতে হবে যে আপনি হলেন একজন মুসলিম নারী। আপনাকে বুঝতে হবে যে আপনার মান মর্যাদা কি। আপনি কি জানেন একটা মহিলার মান মর্যাদা কত? আমরা আমাদের সমাজে আমাদের মহিলাদেরকে তাদের মান মর্যাদা নিয়ে কিছু শেখাই না, বলিও না, কারণ আমরা যত পারি তাদেরকে দাসের মতন ব্যবহার করতে আমরা সেই বক্তব্যগুলোই ঝাড়ি। তাদেরকে পারলে শয়তানের কাঠি, তাদেরকে জাহান্নামের কীরা, আরও কত কি ভাষা যে ব্যবহার করা হয়। কিন্তু আপনি আমি ভুলে গেছি যে আমাদের জন্মটা কিন্তু কোনো না কোনো নারীর মাধ্যমে। আরও সেন্সিটিভ কথা আসবে একটু পরে। আমি জাস্ট প্রথমে আপনাকে বোঝাতে চাচ্ছি যে মুসলিম মহিলা, আপনি কি বোঝেন এই শব্দটার ওয়েট কত, এটার মূল্য কত? যে একজন মুসলিম মহিলা, যেমন রাস্তা দিয়ে আসতেছে একটা মুসলিম মহিলা আসতেছে, আপনি কি জানেন এর মান কত? এই জমিনে যে সে হাঁটতেছে, পাড়া দিচ্ছে, তার মান মর্যাদা আল্লাহর কাছে কি? এটা আজকে অধিকাংশ মুসলিমরা আমরা ভুলে গেছি। এটা বলার পেছনে মূল কারণ আমাদেরও, আমরা যেমন অজ্ঞ, আমাদের মহিলাগুলো অজ্ঞ, কিন্তু ইসলাম তাদেরকে এতটা সম্মান দিয়েছে। আসুন আমি আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিম মহিলার মান তুলে ধরতে গিয়ে মুসলিম পুরুষদের কাছে এইভাবে আয়াত নাজিল করতেছেন, যেটা আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন 221 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালা তানকিহু আল মুশরিকাত হাত্তা ইউমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পুরুষদেরকে, পুরুষ মুসলিম পুরুষদেরকে বলতেছেন, ওয়ালা তানকিহু, তোমরা বিবাহ করবা না, কাদেরকে? আল মুশরিকাত, মুশরিক মহিলাদেরকে, হাত্তা ইউমিননা, ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। আল্লাহ প্রত্যেকটা মুসলিম পুরুষকে বলতেছেন, দেখো মুশরিক মহিলা যারা শিরিক করে, ইহুদি নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এমনকি মুসলমানের ঘরের সন্তান যে শিরিক করে, মাজারে গিয়ে বা দিন সম্পর্কে বেখবর, জানে না, বহুভাবে শিরিক করে, এই মহিলাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, তোমাকে একবারে পরাভূত করে দেয়, যেটাকে আমাদের যুবকরা ক্রাশ বলে বা কি বলে, ক্রাশ খেয়ে যায় নাকি, কি বলবো আপনাকে ভাষা। আমি এক কথায়, যে আপনার নজর কেড়ে নেয়, যে আপনার অন্তরকে ঝুঁকিয়ে দেয়, স্থির করে দেয়। আমরা তো আর ওই যে বক্তাদের মতন গান গাইতে পারি না, না হলে কিছু গানের সুরও আপনাকে শোনাইতাম যে তাদের ভাষাগুলা কি ব্যবহার করে। তো যেই মহিলা মুসলিম না, মুশরিক, হতে পারে মুসলমানের ঘরের সন্তান, হতে পারে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যার তার ঘরে, কিন্তু মুশরিকা, আল্লাহ বলতেছেন এই মুশরিকা মহিলাটা তোমার নজরে সবচেয়ে প্রাধান্য পাওয়া মুসলিম মহিলা হইতে পারে, কিন্তু তুমি মুসলিম জেনে রাখো, একজন মুসলিম মহিলা সে যদি কৃত দাসীও হয়, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম, তোমাকে যদি একবারে গালিয়ে ফেলে এমন মহিলার চেয়ে একটা মুসলিম কৃত দাসী তুমি বিয়ে করো, এটা তোমার জন্য বেশি কল্যাণকর। তার একটা মুসলিম মহিলাকে আল্লাহ এইভাবে আপনার কাছে পেশ করেছেন যে সে যদি দাসীও হয়, কিন্তু তার পরিচয় যেহেতু মুসলিম, তুমি তাকে প্রাধান্য দাও, তাকে বিয়ে করো। কেন? এর রিজনটা আজকের আলোচনা, পুরোটাই আজকের আলোচনার পেছনে আসবে। জাস্ট আমি আপনাকে প্রথমে তার মর্যাদাটাকে তুলে ধরতে চাচ্ছি। এই এতটুকু কথাও যথেষ্ট না, এটা আমার মূল ফোকাস না, মূল ফোকাস একটু পরে আসতেছে। তাহলে আমি এই আয়াতের প্রথম টুকরাতে পেলাম যে একজন মুসলিম মহিলাকে আল্লাহ একজন মুসলিম পুরুষের কাছে এইভাবে পেশ করতেছেন যে এই মহিলাটা মুসলিম যেহেতু, এই যদি কৃত দাসীও হয় তাও তুমি গ্রহণ করো। কার থেকে ভালো? ওই মুশরিকা মহিলাদের চাইতে ভালো, তোমার জন্য কল্যাণ হবে। তার একটা মুসলিম মহিলার মান এমন। তাহলে আমাদের মহিলারা যদি বুঝতো যে আল্লাহ তাকে এইভাবে সম্মানিত করেছেন, তাহলে সে অবশ্যই আল্লাহর কৃতজ্ঞ
বাদী হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করত বা ওই রকম হওয়ার চেষ্টা করত, কিন্তু তারা এই জ্ঞানগুলো রাখে না। দ্বিতীয় পয়েন্ট যেটা আমি এই আয়াত থেকে দেখাবো সেটা কি জানেন? আমাদের সমাজে সাধারণত মানুষ এই প্রথম অংশটা নিয়েছে। ছেলেদেরকে বলে খবরদার এমন এমন মেয়ে বিয়ে করবি না, বলা হয় মেয়ে দেখতে গেলে এই এই গুণ দেখে বিয়ে করবি, এবং ছেলে পক্ষ মেয়ের পারলে মাথা থেকে পা পর্যন্ত খুলে চেক করে। ছেলের বাবা, ছেলের মা, ছেলের খালা, বোন যারা যায়, মহিলারা নিজের ছেলের জন্য যখন পাত্রী দেখতে যায়, বউ খুঁজতে যায়, তখন পারলে মহিলার কাপড় খুলে চেক করবে। কিন্তু কোনো মেয়ের পক্ষকে, মেয়েকে আজ পর্যন্ত এই অধিকারটা দেওয়া হয় নাই, বা মেয়েকে বোঝানো হয় নাই যে তুমি বিয়ে বসতেছো, এটা তোমার লাইফ, অবশ্যই ছেলে সম্পর্কে তোমার একিন হইতে হবে, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার রেজামন থাকতে হবে, তাইলে বিয়ে দেব। কোনো মেয়ের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হয় না, বরং আমাদের সমাজের বাপমা বা সমাজের মাতাব্বরদের আর ওই ঘটকদের ভূমিকাটা এমন যে ও আবার ওর কিসের ওপিনিয়ন, ওকে যার তার সাথে বিয়ে দিব রাজি হয়ে যাবে, বোঝা আপদ দূর হইল।